ভাকুরতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেন আলহাজ আমানুল্লাহ আমান সহ ভাকুরতা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামকে সাথে নিয়ে আব্দুল খালেক সালমানের প্রতিবেদনে। সাভার উপজেলা ভাকুরতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মোগরাকান্দায় বিএনপির ধানের শীষ মার্কা নির্বাচনী গণসংযোগ করেন সাবেক ডাকসু ভিপি ও ৪ বারের সংসদ সদস্য ও মন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমান সহ ও ভাকুরতা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। আজকে আমি ব্রিজের উপর দিয়ে আসলাম, আমাদের নেতৃবৃন্দ আসবে, এসে দেখলাম মাঝখানে একটা ভাঙন, যে ভাঙনের জন্য মহিলা পুরুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমি এখানে বসেই এক্সটেনশন দিয়ে বলছি বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে, অতএব জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয় আছে সেগুলি নিয়ে জনগণের কথা চিন্তা করে বিএনপি প্রতিটা পদক্ষেপ গ্রহণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আগে জনগণের মন জয় করতে হবে, জনগণের পাশে দাঁড়াইতে হবে, জনগণের সুখে দুঃখে কাছে থাকতে হবে। সেই অনুযায়ী আমরা আজকে চলছি। আপনারা জানেন যে জনগণের সুবিধার জন্য যে কথাগুলি বলছেন পরিবেশগত, সেই ব্যাপারগুলি অবশ্যই আমরা দেখব, সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। সাথে সাথে আজকে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর প্রফেসর ইউনূস তিনি ঘোষণা করেছেন যে ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সরকার নিচ্ছে এবং ইসি নিচ্ছে। এরই মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ পিআর পদ্ধতির নামে কালক্ষেপণ করছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। এবং যারা পিআর পদ্ধতি চায় তারা নির্বাচন চায় না, যারা পিআর পদ্ধতি চায় তারা গণতন্ত্র চায় না, যারা পিআর পদ্ধতি চায় তারা জনগণের রাজনীতি করে না, যারা পিআর পদ্ধতি চায় তারা আজকে দেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অতএব জনগণ তাদের পছন্দের মতো তারা ভোট দেবে এবং জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন। আজকে 17টা বছর জনগণের ভোটের অধিকার ছিল না, আজকে সেই অধিকার প্রতিষ্ঠা হয়েছে। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে এবং সেই নির্বাচন হবে, বাংলাদেশের পিআর পদ্ধতি নির্বাচন হবে। যেহেতু আপনি এই এলাকারই সন্তান, এই এলাকারই নেতা, এই এলাকার আমাদের কিছুদিন আগে ব্রিজটা চালু হয়ে গেছে, ব্রিজ চালু হয়ে গেছে, দেওয়া হয়েছে, বাট ব্রিজের এই পাশে রাস্তার অবস্থা খুব একটা ভালো। তারপরে একটা খেলার মাঠের কথা বললেন, একটা ঈদগার কথা আলোচনা হয়েছে। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি দানিশ শীষের এই কান্ডারির দানিশ শীষের প্রার্থী, আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে সারা বাংলাদেশের সংসদ আসন থেকে আমরা এই কেরানীগঞ্জ মডেল 2 আমরা তাকে সর্বোচ্চ ভোটে বিজয় করার আশ্বাস দিয়েছি। আধুনিক কেরানীগঞ্জের উপকার ডাকসুর সাবেক ভিপি, 90 স্বৈরাচার আন্দোলন পতনের মহানায়ক, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক মন্ত্রী, সাবেক 4 বারের নির্বাচিত এমপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সফল আহ্বায়ক আলহাজ আমানুল্লাহ আমান আগমন উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন হাজী মোহাম্মদ নূর মোহাম্মদের বাসায় আগমন উপলক্ষে এখানে লক্ষ লক্ষ জনতা রইল সমগান হয়েছে। এখানে মানে উচ্চত জনতার অনেক ভিড়, কারণ আমানুল্লাহ আমান মানে হচ্ছে একটা নাম, এই নামটা শুনলে অনেক মানুষ কিন্তু 80 বছর বৃদ্ধ মহিলারা পর্যন্ত ওনাকে দেখার জন্য আসে, কারণ এটা হচ্ছে আমানুল্লাহ আমান। তারই উত্তরসূরি হিসাবে আগামী দিনের ধানের শীষের কান্ডারি জনতার এমপি ব্যারিস্টার ইবনে আমান তারা 2 থেকে নির্বাচন করবে ইনশাল্লাহ। আমরা বিপুল ভোটে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ ভোটে তাকে নির্বাচিত করে ইনশাল্লাহ সংসদে পাঠাবো, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখি। আর ইতিমধ্যে দেখেছেন আমানুল্লাহ আমান ভাই কিন্তু আমাদেরকে আপনার হচ্ছে তুরাগ থেকে তারানগরের সাথে কেরানীগঞ্জের সাথে সংযোগ করার জন্য 9টা ব্রিজ করেছিল। সেই ব্রিজ দিয়ে এখন আমরা যাতায়াত করি, ব্রিজগুলো আবার হইলো নতুন করে
আপনার রিফারিং হয়েছে। এখানে যখন ভাই আসে দেখে তুরাকে হইলো একটা জায়গা হইলো ভাঙ্গা রাস্তার এই মাথা এবং ওই মাথা একটা ব্রিজের। তো ওইখানে আইয়া এক্সচেঞ্জের সাথে কথা বলছে, উনি আশ্বস্ত করছে যে আমি 1 সপ্তাহের মধ্যে এইটা মেরামত করে দিব। আমাদের আমার ভাইকে কিছু বলতে হয় না, উনি দেখেই বলে। উনি বলছে ছোট ছোট কালভার্ট, যদি কোনো ছোটোখাটো রাস্তা যা কিছু লাগে আপনারা সবগুলো দিবেন। বাকুরতা আমিন বাজার হইলো আমার সবার আগে, এগুলো আগে আমি হইলো উন্নয়ন করবো, এরপরে হচ্ছে আমার সাতটাই আমি উন্নয়ন করব। ইতিমধ্যে উনি আজকে এখানে বলে গেছে। তার মানে আমানুল্লাহ আমানকে বলতে হয় না। আমানুল্লাহ আমান মানে হচ্ছে এমন একটা নাম, আমরা যখন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে পরিচয় দেয় আমরা আমানুল্লাহ আমানের আসনের লোক, আমরা আমানুল্লাহ আমানের কর্মী, তখন বলবো আচ্ছা আপনারা আমানুল্লাহ আমানের কর্মী, ভাই হচ্ছে এমন একটা মডেল। তো আমরা এমন একজন জনপ্রিয় নেতা, জাতীয় বীরের রাজনীতি করি, তাকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। ইনশাল্লাহ সামনে নির্বাচন, আমি দিনের ধানের শীষের কান্ডারি জনতার এমপি ব্যারিস্টার ইবনে আমান তারা 2 থেকে নির্বাচন করবে ইনশাল্লাহ। আমরা বিপুল ভোটে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ ভোটে তাকে নির্বাচিত করে ইনশাল্লাহ সংসদে পাঠাবো, সে প্রত্যাশা আপনাদের কাছে রাখি। আর ইতিমধ্যে দেখেছেন আমানুল্লাহ আমান ভাই কিন্তু আমাদেরকে আপনার হচ্ছে তুরাগ থেকে তারানগরের সাথে কেরানীগঞ্জের সাথে সংযোগ করার জন্য 9টা ব্রিজ করেছিল। সেই ব্রিজ দিয়ে এখন আমরা যাতায়াত করি, ব্রিজগুলো আবার হইলো নতুন করে আপনার রিপেয়ারিং হয়েছে। এখানে যখন ভাই আসে দেখে তুরাকে হইলো একটা জায়গা হইলো ভাঙ্গা রাস্তার এই মাথা এবং ওই মাথা একটা ব্রিজের। তো ওইখানে আইয়া এক্সচেঞ্জের সাথে কথা বলছে, উনি আশ্বস্ত করছে যে আমি 1 সপ্তাহের মধ্যে এইটা মেরামত করে দিব। আমাদের আমার ভাইকে কিছু বলতে হয় না, উনি দেখেই বলে। উনি বলছে ছোট ছোট কালভার্ট, যদি কোনো ছোটোখাটো রাস্তা যা কিছু লাগে আপনারা সবগুলো দিবেন। বাকুরতা আমিন বাজার হইলো আমার সবার আগে, এগুলো আগে আমি হইলো উন্নয়ন করবো, এরপরে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ওনার সুযোগ্য সন্তান, আমাদের সকলেরই অভিভাবক, তরুণদের আইডল, ব্যারিস্টার। তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করছে, উনি আমাদের সেবা করার জন্য এই ঢাকা 2 আসন থেকে আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য উনি প্রতিশ্রুতিবদ্ধ। সেই ব্যারিস্টার অমির পক্ষে আমরা বাকুরতা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন অলরেডি আমরা প্রচার প্রচারণা করতেছি। আমাদের প্রতিটা কেন্দ্র ওয়াইজ আমরা ভাগ করে যার যার এরিয়ায় আমরা কাজ করতেছি। আশা করি এই বাকুরতা থেকে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বিপুল ভোটে এখান থেকে আমাদের 90% ভোট পাবে এবং ঢাকা 2 আসন থেকে বাংলাদেশের সর্বোচ্চ পরে ভোটে নির্বাচনমূলক বক্তব্য রাখেন। 4 অক্টোবর 2025 দুপুর 2 ঘটিকায় গণসংযোগ করেন মোগরাকান্দা উত্তরপাড়া তানভীর ফিলিং স্টেশন। এ সময় ঢাকা 2 আসনের মনোনীত পদপ্রার্থী জনাব আলহাজ ইরফান ইবনে আমান অমির জন্য এলাকাবাসীর কাছে দোয়া ও ধানের শীষ মার্কায় ভোট চান। জনাব আমানুল্লাহ আমান ভাকুরতা ইউনিয়নের উন্নয়নমূলক কাজ, গ্যাস সংযোগ, অসমাপ্ত রাস্তার কাজ, পরিবেশ দূষণ মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন। আরও উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ নুরুল মমিন, সহসভাপতি আলহাজ নূর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কিতাব আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, লায়ন মোহাম্মদ মোক্তার হোসেন আসাদ, মোহাম্মদ কোরবান আলী, মোহাম্মদ আক্তার হোসেন, ভাকুরতা ইউনিয়ন বিএনপি সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক গঠনমূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।